নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড ম্যার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 10-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 নিউট্রনের আধান। অপশান এ ধনাত্মক, অপশান বি ঋণাত্মক, অপশান সি নিস্তড়িত, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে নিস্তড়িত। 1-2 একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলের বাষ্পে ধরা হলে পারস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতার মান হবে অপশান এ 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 212 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি ফারেনহাইট। সঠিকটা হবে অপশান এ 100 ডিগ্রি সেলসিয়াস। 1-3 ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে অপশান এ Ca2-, অপশান বি Ca2+, অপশান সি 2Ca, অপশান ডি Ca+। সঠিকটা হবে অপশান বি Ca2+। 1-4 এসআইতে তাপের একক অপশান এ ক্যালোরি, অপশান বি জুল, অপশান সি ডিগ্রি ফারেনহাইট, অপশান ডি ডিগ্রি সেলসিয়াস। সঠিকটা হবে অপশান বি জুল। 1-5 পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যে মৌলটির, সেটি হলো অপশান এ সোডিয়াম, অপশান বি অক্সিজেন, অপশান সি ক্লোরিন, অপশান ডি কপার। সঠিকটা হবে অপশান কপার। 1-6 বরফ গলনের লিন তাপ অপশান এ 80 ক্যালোরি পার গ্রাম, অপশান বি 40 ক্যালোরি পার গ্রাম, অপশান সি 537 ক্যালোরি পার গ্রাম, অপশান ডি 90 ক্যালোরি পার গ্রাম। সঠিকটা হবে অপশান এ 80 ক্যালোরি পার গ্রাম। 1-8 টিনের চিহ্ন হলো অপশান এ টিআই, অপশান বি জেডএন, অপশান সি এসএন, অপশান ডি এইচজি। সঠিকটা হবে অপশান সি এসএন। 2-1 সুস্থ মানুষের দেহের এটা উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা হবে না, এটা উষ্ণতা হবে, কারণ তোমাদের হচ্ছে সায়েন্সে তাপ থেকে প্রথম সামেটিকের প্রশ্ন আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে উচ্চতাটা হবে না। উচ্চতাটা যদি তোমাদের ওই লাইফ সায়েন্সের পোর্শনে যদি থাকতো তাহলে সেটা মানা যেত, সেই জন্য এটা উষ্ণতা হবে। তাহলে উষ্ণতা কত? উত্তরটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। 2-1 কখন তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও কোনো পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না? উত্তরটা হবে লিন তাপ। 2-3 লিন তাপ কাকে বলে? ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটার ওই অবস্থান্তরের লিন তাপ বা লিন তাপ বলা হয়। 2-4 শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর ড্যাশ বলে? উত্তরটা হবে পরমাণু ক্রমাঙ্ক। 2-5 একটি এক পরমাণুর আয়নের সংকেত লেখো যার চার্জ -1। উত্তরটা হবে Cl-। 2-6 সমতা বিধান করো P+I2 = Pi3। দেখো এখানে আই হচ্ছে 3টে আছে, কিন্তু এখানে আই 2টো আছে, তাহলে আমি 3 খাওয়ালাম, তাহলে আবার 6 হয়ে গেল। তাহলে যদি 6 হয় তাহলে হচ্ছে আমি এখানে 2 খাওয়ালাম, এই পাশে Pi3-তে 2 খাওয়ালাম, তাহলে হচ্ছে পি আবার 2টো হয়ে গেল, তাহলে এদিকে আবার পিতে আমি 2টো খাওয়ালাম, তাহলে দেখো ব্যালেন্স হলো। আর ব্যালেন্স হয়ে যাওয়ার পর তীর চিহ্ন উঠে গিয়ে সমান হবে। 3-1 Fe2O3 + Al, সেখান থেকে হচ্ছে Al2O3 + Fe সমীকরণের সমতা বিধান করো এবং এটি কী ধরনের বিক্রিয়া তা লেখো। সমতা বিধান করলে হবে হচ্ছে Fe2O3 + 2Al, সেখান থেকে আমি তাপ দিলে পাবো Al2O3 + 2Fe। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো Al 2টো ছিল, সেই জন্য আমি এখানে 2 খাওয়ালাম, তাহলে Al 2টো হলো। যেন 3টে ছিল, এখানে অক্সিজেন 3টে মিলে গেছে, কিন্তু দেখো এখানে Fe 2টো ছিল, ওখানে Fe একটা, তাহলে সেই জন্য আবার 2 খাওয়ালাম, তাহলে দেখো চারদিক ব্যালেন্স হয়ে গেল। 3 শীত প্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় বরফ জমে গেলে অনেক সময় বরফে লবণ যোগ করা হয় কেন? বিশুদ্ধ কঠিন পদার্থের সঙ্গে অপদ্রব্য যেমন লবণ যোগ করলে তার গলনাঙ্ক স্বাভাবিকের চেয়ে কমে যায়, অর্থাৎ গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতায় পদার্থটি গলে যায়। সেই কারণে শীতপ্রধান অঞ্চলে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় জমে থাকা বরফে লবণ যোগ করলে তার গলনাঙ্ক অনেক কমে যায়, প্রায় -23 ডিগ্রি সেলসিয়াস। ফলে ওই বরফ গলে যায় এবং রাস্তা যান চলাচলের উপযোগী হয়ে ওঠে। 3-এ মূলক কাকে বলে? কি মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এইরূপ স্বাধীন পরমাণু পুঞ্জকে মূলক বা যৌগমূলক বলা হয়। 3-বি ভর সংখ্যা কাকে বলে? মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে। ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা। উদাহরণ: সাধারণ হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন থাকে, আবার কোনো নিউট্রন থাকে না, তাই এর ভর সংখ্যা 1। আবার হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন ও 2টি নিউট্রন থাকে, তাই এর ভর সংখ্যা হচ্ছে 2 + 2 = 4। 4 হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন?
স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। এভাবে স্পিরিট ঢাললে স্পিরিট বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। 3.5 প্রমাণ করো F/5 = C-32/9। সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান, তাহলে সেলসিয়াস স্কেলের এক সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180/100 ঘরের সমান। অতএব সেলসিয়াস স্কেলের C সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 C/100 সংখ্যক ঘরের সমান। তাহলে লেখা যায় 180 C/100 = F-32 বা 9C/5 = F-32 বা C/5 = F-32/9। ঠিক আছে। 6 প্রদত্ত বিক্রিয়াগুলি কোনটি কোন ধরনের বিক্রিয়া চিহ্নিত করো। এতে বলেছে N2+3H2 = 2NH3, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আর বি বলেছে 2HGO + 2Hg+O2, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এবার চলে আসছি লাইফ সায়েন্স পোর্শনে। 1 লিপিড জমা থাকে, অপশান এ রক্তে, অপশান বি পেটে, অপশান সি অস্থিতে, অপশান ডি মস্তিষ্কে। সঠিকটা হচ্ছে অপশান বি পেটে। 2 হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক কৃত্রিম রং থাকে তা হলো অপশান এ মেটানিল ইয়েলো, অপশান বি ম্যালাকাইট গ্রিন, অপশান সি ক্যারামেল, অপশান ডি সবগুলোই। সঠিকটা হচ্ছে অপশান এ মেটানিল ইয়েলো। 3 মানবদেহে রক্তে জলের পরিমাণ হলো অপশান এ 90 ভাগ, অপশান বি 95 ভাগ, অপশান সি 75 ভাগ, অপশান ডি 70 ভাগ। সঠিকটা হবে অপশান এ 90 ভাগ। 4 চা, পাকা আম, পাকা পেঁপে, বিট এর মধ্যে থাকা প্রধান খাদ্য উপাদানটি হলো অপশান এ লিপিড, অপশান বি খাদ্যতন্ত্র, অপশান সি ফাইটোকেমিক্যাল, অপশান ডি প্রোটিন। সঠিকটা হচ্ছে অপশান সি ফাইটোকেমিক্যাল। 2 শূন্যস্থান পূরণ করো। BMI = ওজন বাই কত? উত্তরটা হবে উচ্চতা স্কোয়ার। 2 মোমো চাউমিনের প্রধান কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়? এটা হবে অ্যাজিনোমোটো। 3 শরীরে শর্করার পরিমাণ বেড়ে গেলে যে রোগ হয় তার নাম কি? উত্তরটা হবে ডায়াবেটিস। 4 প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গয়টার আয়োডিন, উচ্চ রক্তচাপ কী হবে? উত্তরটা হবে সোডিয়াম। 3 ওজন বেড়ে গেলে কি সমস্যা হয়? ওজন বেড়ে গেলে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে, রক্তনালীর গায়ে লিপিড জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, এর ফলে হৃৎপিণ্ডে নানা সমস্যা হতে পারে, অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। পরে বলেছে আইসক্রিমে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়? আইসক্রিমে যে ক্ষতিকারক পদার্থগুলো মেশানো হয় সেগুলো হচ্ছে কারাজিনান, ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল। 3 ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মানবদেহে কী উপসর্গ দেখা যায়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, বেরি রোগ হয়, জিভে মুখে হয়, মাড়ি ফুলে যায়, ঠোঁট ফেটে যায়, চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়, স্নায়ুর দুর্বলতা দেখা দেয়, স্মৃতিভ্রংশ হয়, এছাড়া ক্ষুধা, অনিদ্রা, মানসিক অবসাদ ইত্যাদি রোগ দেখা যায়। 3 সংশ্লেষিত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে। উদাহরণ কেক, বিস্কুট, চকলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের পেশানের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।